চলেন তাহলে দেখাই খুব সহজে কিভাবে জমি খাজনার জন্য ডিসিআর কাটতে হয়। প্রথম হলো ল্যান্ড এল এ অ্যান্ড ল্যান্ড গভ বিডি এই সাইটে ঢুকবেন। ঢোকার পরে এই যে মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, এটাই প্রবেশ করবেন, নামজারিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে আবেদনের সর্বশেষ অবস্থা, এই আবেদনের সর্বশেষ অবস্থায় এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে বিভাগটা সিলেক্ট করে দিবেন। আমার বিভাগ ঢাকা, এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিতেছি। আবেদনের যে আইডি নাম্বারটা, আবেদন করার পরে যে আইডি নাম্বারটা ছিল সেই আইডি নাম্বারটা দিয়ে দেবেন, 98283337। এটা হয়েছে আবেদন নাম্বারটা। এরপরে ভোটার আইডি নাম্বার চাচ্ছে, যে ভোটার আইডি নাম্বার দিয়ে আবেদনটা করছিলেন সে ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন, 4169263988। ঠিক আছে, এখানে যোগ করে দিবেন 11। তারপর খুঁজবেন, আচ্ছা এই যে এইভাবে এই যে ডিসিআর ফি, এখানে ডিসিআর ফিতে আবেদন করবেন। আবেদন নাম্বারটা আবার আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে মঞ্জুর হয়েছে, মানে আমি যেই আবেদনটা করছিলাম সেই আবেদনটা মঞ্জুর হয়েছে। এখন এই ডিসিআর ফির জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, যে ডিসিআর ফি, এখানে ডিসিআর ফিটা আমরা ক্লিক করলাম। এই যে এখানে দেখাচ্ছে একটু ওয়েট। এখানে এই যে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা ডিসিআরটা কিভাবে পেমেন্ট করবো, এটা হলো মোবাইল ব্যাংকিং এ। ঠিক আছে, ইন্টারনেট ব্যাংকিং। এই যে অগ্রসর হুনে ক্লিক করবেন। এরপরে যে যার মাধ্যমে দিব, কেউ এক পায়, উপায়, নগদ, বিকাশ, রকেট, যে যেভাবে দিতে চায় সে সেভাবে দিতে পারবে। আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিব। এই যে বিকাশ সিলেক্ট করে দিলাম, এলা পেমেন্ট সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন এই যে বিকাশের যে নাম্বারটা দিয়ে দিতে হবে, যে নাম্বার থেকে পেমেন্টটা দিবেন, 01963433813। ঠিক আছে, আমি এই যে বিকাশ নাম্বারটা আমি এখন দিয়ে দিতেছি। এই নাম্বার থেকে আমি ডিসিআরটা দিয়ে দেবো। এখন ওই মোবাইলে একটা মেসেজ যাবে, যে নাম্বারে কি দেওয়া হবে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন মেসেজ যাবে। আমারটা চলে আসে 396126, এটা হচ্ছে ভেরিফিকেশন নাম্বারটা। ঠিক আছে, যে নাম্বারে দিতে চাবেন সেই নাম্বারে এরকম একটা ভেরিফিকেশন চলে আসবে, কোড চলে আসবে। সেখানে এই যে এখন কনফার্ম করে দেবেন। এখন আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, এই যে কনফার্মে দিয়ে দিলাম। সেভ করতে চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই। এই যে পেমেন্ট রিসিপ্ট। ঠিক আছে, এইখান থেকে চাইলে আপনারা সরাসরি প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, আমি এইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখতেছি, যাতে করে পরবর্তীতে আমি প্রিন্ট দিতে পারি। তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা প্রিন্ট দিতে হবে, কিভাবে এটা খুঁজে পাবেন, সেই প্রসেসটা আমি সকল প্রসেসটা দেখিয়ে দিব আপনাদের, যাতে করে ইজিলি ভাবে আপনারা বের করতে পারেন। এই যে কাগজটা আমি বের করে নিচ্ছি। যে কাগজটা আমি প্রিন্ট দিয়ে নিলাম ডিসিআর এর যে রিসিপ্টটা। এখন আপনারা আবার এটার ভিতরে ঢুকবেন, নামজারিতে ঢুকবেন। তারপর আবেদনের সর্বশেষ অবস্থা, যেভাবে আবেদনটা করছিলেন সেভাবে আইডিটা ট্র্যাকিং করবেন, 37 98 3 11। ঠিক আছে, আবার ঢোকার পরে এই যে দেখেন ডিসিআর ডাউনলোড, খতিয়ান ডাউনলোড, এখানে এই খতিয়ান ডাউনলোড থেকে আপনারা এই আবেদনের রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারেন, আবার কন্ট্রোল কি দিয়া ওইভাবেও প্রিন্ট দিতে পারেন। ভাই আসলে যে যেভাবে পারেন, যে ইজিলি যেভাবে হয় সেভাবে প্রিন্ট দিয়ে নেবেন, এটা কোনো ব্যাপার না। আমার কাছে যেভাবে ইজি হয়েছে আপনার কাছে সেভাবে ইজি হতে পারেন। ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।